হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সর্ষে দিয়ে কই মাছের রেসিপি দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অসাধারণ হয়। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো আর সবার সাথে শেয়ার করে নিও। 5টা কই মাছ আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেবো। দেখো, দুপাশেই মাছটা এভাবে চিড়ে নিয়েছি। এতে মশলার স্বাদটা মাছের ভেতরে ভালো করে ঢুকবে। মাছটা ম্যারিনেট হতে থাক, এই সময় মশলাটা করে নেব। 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, সামান্য নুন দিয়ে বেটে নিচ্ছি। তোমরা মিক্সিতেও মশলা পেস্টটা করে নিতে পারো। এবারে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া ভাজা হলে খেতে ভালো লাগবে না, তাই হালকা করেই ভাজতে হবে। সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজার তেলেই 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম। সামান্য নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য চিনিও দিয়ে দেব, তোমরা যদি দিতে না চাও তাহলে দিও না। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে গ্রেভির জন্য প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, তাই বেশি জল দিলাম না। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দেব। মাছগুলো দেওয়ার পর প্রায় 10-12 মিনিট ফুটিয়ে নেব। তোমাদের ইচ্ছে মতো ঝোলের পরিমাণ কম বা বেশি রাখতে পারো। মাছটা হয়েই এসেছে, এখন 1 টেবিল স্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এতে আলাদা একটা স্বাদ আসবে। সর্ষে কই কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু এই সর্ষে কই থাকলে আর কি চাই। রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর সবার সাথে শেয়ার করে নিও, সেই সাথে কমেন্ট করে জানিও। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।